জাহাঙ্গীর খানের আপনারা বহিষ্কার কেন চাইছেন? জাহাঙ্গীর খানের প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, কেননা যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পার্টির পক্ষে মোটেই স্বস্তিদায়ক নয়। দূর থেকে জাহাঙ্গীর খানকে দেখে মনে হতো যে কেন্দ্রীয় কোনো মন্ত্রী। আমি পার্লামেন্টে থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রীদেরও যা লটবহট দেখিনি, এমএলএ নন, এমপি নন, জাহাঙ্গীর খানের সেই রকম হচ্ছে তার মেজাজ ছিল আর কি। দক্ষিণ 24 পরগনায় বহু ক্ষেত্রেই এরকম অনেকেই, আমার সিনিয়র নেতৃত্ব, কোনো একটা কাজ ওই চত্বরে যেখানে একটা কাজ হচ্ছে না বা কারুর কাজ আটকে গেছে, তারা বললেই বলতেন, ও বাবা, ওটা জাহাঙ্গীর না বললে হবে না, কেন্দ্রশাসিত অঞ্চল, জাহাঙ্গীরই শেষ কথা। এবং কেন্দ্রে আপনাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অন্যতম সহকারী, গুরুত্বপূর্ণ, অনেকে ডানাত বলেন। তাহলে কি কোনো রকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় কি তারা তো বাড়বাড়ন্ত হয়েছিল? দেখুন, কার প্রশ্রয় ছিল কার প্রশ্রয় ছিল না জানি না, কিন্তু এটা বলতে পারি যে জাহাঙ্গীর খান আমাদের মতো লাস্ট বেঞ্চার নন। জাহাঙ্গীর খান ইংরাজিতে যাকে বলে প্রিভিলেজড। জাহাঙ্গীর খান প্রিভিলেজ, তার প্রমাণ হচ্ছে নির্বাচনের সময়, যখন নির্বাচন ফলতার নির্বাচন যখন ক্যান্সেল হয়নি, তখন আমরা শুনেছি যে জাহাঙ্গীর, খুব সস্নেহে বলা হয়েছে যে জাহাঙ্গীর অনুরোধ করছে একটা ইলেকট্রিক চুল্লি করে দিতে হবে ভোটের পর, 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোলে অনেকের হার্ট অ্যাটাক হবে। এটা সমর্থনযোগ্য নয়। এই যে সস্নেহে জাহাঙ্গীর বলেছে বলেই করে দিতে হবে। আমরা অনেকেই তো বিভিন্ন জায়গায় ভোটে লড়েছি। তো পশ্চিমবঙ্গের বাকি কেন্দ্রে এরম কোনো প্রার্থী তিনি কিছু চেয়েছেন, তার ঘোষণা আগে কি হয়ে গেছে? প্রিভিলেজড একজন লোক এত বড় একটা কাণ্ড ঘটালো, এমন সময় ঘটালো যখন আর পার্টির অন্য প্রার্থী দেওয়ার কোনো পরিস্থিতি নেই, বহিষ্কার করা প্রয়োজন ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রেও কি জাহাঙ্গীর প্রিভিলেজড? গত লোকসভা নির্বাচনে একটা কেন্দ্রে তিনি লিড দিয়েছিলেন তৃণমূলকে, 15,000 ভোট পেয়েছিল দ্বিতীয় বিরোধী দল, তৃতীয় বিরোধী দল বোধহয় 1,200। এগুলো গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর লক্ষণ নয়। এবং আমি এটা বলতে পারি, সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস করেন, আমার কাছে মেসেজ আছে, তৃণমূল কংগ্রেস করেন এরম মানুষও জাহাঙ্গীরের এই যে পুষ্পা শুকিয়ে পুষ্প ঝরে পড়াতে অনেকে খুশি চাপতে পারেননি। দেবনারায়ণ দার কাছে যাব। দেবনারায়ণ দা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যা বলছেন, এতদিন ধরে ফলতায় যেভাবে ভোট চুরি হয়েছে, সন্ত্রাস হয়েছে, তার একের পর এক অভিযোগ ভোটাররা, অর্থাৎ সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা করেছেন। এটা তো অন্য কেউ না, একেবারে দলের প্রাক্তন সাংসদ, বর্তমানে বিধায়ক, অর্থাৎ তৃণমূলের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে জাহাঙ্গীর খানের যা হাবভাব, সেটা কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যেও ছিল না। একটা কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে জাহাঙ্গীরই শেষ কথা, এত যদি দাপট হয় জাহাঙ্গীর খানের, তাহলে আগামীকাল ভোট তার 48 ঘন্টা আগে এভাবে ময়দান ছেড়ে পালাতে হলো জাহাঙ্গীর খানকে। শক্তি চট্টোপাধ্যায় একটা কবিতা আছে, বদলে যায়, বদলে যায়, বদলে যায়, বদলে যেতে যেতে একটি মানুষ থমকে দাঁড়ায় জীবনে হাত পেতে। জাহাঙ্গীর খান বদলে গেল বলছেন? না না, এখন কেমন লাগছে আমি তো বলবো না, আমি ঋতব্রতর সঙ্গে সম্পূর্ণ একমত, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি না না, নিশ্চয়ই আজকে এটা কেন হলো? আমি তো প্রথম থেকেই বলছি, যেটা খারাপটাকে আমি বলবো। আজকে জীবনে হাত পাততে করে যিনি পুষ্পা, তিনি আজকে হাত পাতে সরে গেলেন কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.